হ্যালো এভরিওয়ান, ইংলিশ গ্রামারের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি হতে চলেছে আর্টিকেলস নিয়ে। খুব সহজ সরলভাবে আর্টিকেলসের ডিসকাশন হতে চলেছে আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। এ অ্যান্ড দি, এই তিনটি ওয়ার্ড বা শব্দকে ইংলিশ গ্রামারে আর্টিকেলস বলে। এই শব্দগুলো নাউনের আগে বসে এবং নাউনকে কিছুটা হলেও মডিফাই বা ডেসক্রাইব করে। দেখো, আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্পর্কে বিশদ তথ্য দেয় বা মডিফাই করে। হ্যাঁ, যেমন আমরা গুড বয় বললাম, মানে একটা বয় সেটা ভালো, সেটা বোঝা গেল গুডের মাধ্যমে, এবং সেটি একটি অ্যাডজেক্টিভ। আর্টিকেলসও কিন্তু খানিকটা ওরকম কাজ করছে। আমি যখন বলবো এ বয়, বয় একটা নাউন, আমরা বুঝতে পারলাম এ বয় মানে একটি বালক। তো এটা খানিকটা আর্টিকেলস হলেও অ্যাডজেক্টিভের কাজ করছে। এর জন্য আর্টিকেলসকে কিন্তু লিটল অ্যাডজেক্টিভও বলা হয়। ঠিক আছে, এবার চলে আসছি আর্টিকেলসের ভাগ নিয়ে। তো আর্টিকেলসকে মেইনলি দুভাগে ভাগ করা হয়, ইনডেফিনিট আর ডেফিনিট। ইনডেফিনিটের মধ্যে এ অ্যান পড়ছে, মানে আর্টিকেলসে যে এ অ্যান দি পড়ছে রয়েছে তার মধ্যে এ অ্যান চলে যাচ্ছে ইনডেফিনিট আর্টিকেলসে, মানে যেটা অনির্দিষ্ট, নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে না, সেই ক্ষেত্রে ইনডেফিনিট, এবং সেটা হচ্ছে এ অ্যান। আর ডেফিনিটের মধ্যে পড়ছে দা বা দি বলো, যাই বলো। তো সেই ক্ষেত্রে কোনটা, যেটা নির্দিষ্ট করে বোঝানো হয়, এমন কোনো নাউনের আগে আমরা বসাবো দি। আচ্ছা, এবার কখন কোনটা বসাবো? এ অ্যান মানে যেটা অনির্দিষ্ট আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল, সেটা কখন বসাবো? বসাবো সাধারণত কোনো নাউন যখন কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, আর অ্যান বসাবো সাধারণত যখন কোনো নাউন বা ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, মানে এ ই আই ও ইউ, এই যে 5টা ভাওয়েল রয়েছে ইংরেজি অ্যালফাবেটে, এই ভাওয়েলগুলো দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে অ্যান বসে, এবং কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসে। আর নির্দিষ্ট কোনো কিছু হলে, কোনো নাউন হলে তার আগে দি বা দা বসে। এবার যখন আমি কনসোনেন্ট দিয়ে শুরু করছি, যেমন এ বয়, এ গার্ল, তাহলে এগুলো হয়ে গেল এ দিয়ে, মানে যেহেতু এটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে এমন কিছু ওয়ার্ড রয়েছে, নাউন রয়েছে, যেগুলো ধরো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে কিন্তু তারপরেও এ বসছে তার আগে। যেমন ধরো বলছি ইউনিভার্সিটি, এই ইউ দিয়ে শুরু হয়েছে, ইউটা তো একটা ভাওয়েল, ইউনিভার্সিটি। যখন কোনো নাউন ইউ এর মতো উচ্চারণ হবে এবং ইউ দিয়ে শুরু হলেও ইউ এর মতো উচ্চারণ আসছে, তার আগে কিন্তু এ বসে। যেমন এর উদাহরণ হিসেবে বলা যায় ইউনিভার্সিটি বললাম অলরেডি, এ ইউনিফর্ম, এ ইউনিট, এ ইউরোপিয়ানটা ই দিয়ে শুরু হয়েছে দেখো, তারপরেও এর আগে এ বসছে, এ ইউনিয়ন। ঠিক আছে, তো এই গেল এর ব্যবহার, আর্টিকেল এর ব্যবহার। তাহলে কোন কোন ক্ষেত্রে বসবে? যখন কোনো অ্যাকচুয়ালি নাউনই হতে হবে, যখন কোনো নাউন কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে এ বসে। কিন্তু আমরা ব্যতিক্রম দেখলাম অনেক ক্ষেত্রেই যে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে কিন্তু তারপরেও তার আগে এ বসছে। এবার আসছি অ্যানের ব্যবহারে। তাহলে অ্যান কোন কোন ক্ষেত্রে বসবে? অ্যান সাধারণত বসে যখন নাউন ভাওয়েল দিয়ে শুরু হয়, যেমন ধরো অ্যান অ্যানিমেল, অ্যান অক্স, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, অ্যান অ্যাপেল, তো প্রভৃতি। ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার আগে কিন্তু অ্যান বসছে, যদি সেই উচ্চারণটা ভাওয়েলের মতো শোনা যায়। যেমন ধরো অ্যান অনেস্ট ম্যান, এই অনেস্টটা তো এইচ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু তারপরেও এর উচ্চারণটা অনেস্ট, ও এর মতো আসছে, ও একটা ভাওয়েল, তাহলে এর আগে কিন্তু আমরা অ্যান বসাবো। এরকম আরও বলা যেতে পারে অ্যান আওয়ার, মানে 1 ঘন্টা, যে অ্যান আওয়ার, তো সেই অ্যান আওয়ারটাও ও এর মতো উচ্চারণ আসছে, আওয়ার, তার আগেও কিন্তু এ না বসে, মানে এইচ দিয়ে শুরু হলেও নাউনটা শুরু হয়েছিল এইচ দিয়ে, কিন্তু তার আগে আমরা বসালাম অ্যান। কিন্তু সব ক্ষেত্রে হবে না, মানে এইচ দিয়ে শুরু হলেই যে অ্যান বসবে তা কিন্তু নয়। যেমন ধরো হোটেল একটা ওয়ার্ড বা নাউন, তার আগে কিন্তু আমরা অ্যান বসাবো না, হোটেল এইচের উচ্চারণই আসছে, সেক্ষেত্রে কিন্তু এ বসবে। ঠিক আছে, তো আবার এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর উচ্চারণ সেই আবার ইয়ের মতোই আসছে আর কি, ভাওয়েলের মতো আসছে, তাই তাদের আগে। যেমন ধরো এমটার উচ্চারণটা কিসের শুরু হচ্ছে? এ দিয়ে, দেখো এর মতো একটা উচ্চারণ আসছে, এর জন্য অ্যান এমএলএ বলা হয়, অ্যান এমএ বলা হয়, অ্যান এমপি বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এ আর
অ্যান এর ব্যবহারটা দেখলাম, মানে আর্টিকেল এ অ্যান্ড দি, তার মধ্যে এ অ্যান এর ব্যবহার দেখলাম। এবার আমরা ব্যবহার দেখব দি বা দা এর, মানে যেটা একটা ডিফিনিট আর্টিকেল। দি বা দা কখন বসে আমরা প্রথমেই বলেছিলাম যে নির্দিষ্ট করে কোনো নাম বোঝালে, নাউন বোঝালে, সেটা যে কোনো কিছুর হতে পারে। যেমন ধরো নদীর ক্ষেত্রে আমি যদি বলি গঙ্গা, গঙ্গা একটি নদী, আমরা বাংলায় একটি নদী বলবো, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমরা এ গঙ্গা বলবো না, আমরা বলবো দা গঙ্গা, দা তিস্তা, ঠিক আছে। আবার নির্দিষ্ট কোনো হোটেল, অট্টালিকা, ব্যাংক, মানে যেটা একটু নাম আছে এরকম কোনো কিছু বোঝালো, তার আগেও কিন্তু আমরা দি বসাবো, দি ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, দি গ্র্যান্ড হোটেল। আবার ধরো কোনো ধর্মগ্রন্থের নাম, সেটা নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থ অবভিয়াসলি, ধরো রামায়ণই, রামায়ণ, মহাভারত, কোরআন, এদের আগেও কিন্তু দি বসবে, দি রামায়ণ, দি মহাভারত, দি কোরআন। হ্যাঁ, আবার কোনো নির্দিষ্ট বালক বা বালিকা, মানে আমরা সাধারণত এ অ্যান বসিয়ে, মানে এ অ্যানের যে ব্যবহার যখন বললাম তখন দেখলাম এ বয় দিয়েছিলাম, সেক্ষেত্রে অনির্দিষ্ট কোনো বয় ছিল, বালক ছিল। কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বলি তাহলে কিন্তু দা বয় হবে বা দা গার্ল হবে। আবার কোনো উৎসব, দুর্গাপূজা, এটা বিখ্যাত উৎসব, হ্যাঁ, তাহলে তার আগেও কিন্তু দি বা দাই বসবে, দা দুর্গাপূজা, ঠিক আছে, দা ঈদ, দা ক্রিসমাস। হ্যাঁ, তাহলে আশা করছি দি, এ অ্যান, এই যে তিনটে আর্টিকেলস, এদের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কিন্তু তোমাদের তৈরি হয়েছে, এবং কোথায় কোনটা বসবে সেই ধারণা কিন্তু তোমাদের স্পষ্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই নিয়েই ছিল। যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।